আর নিজের লম্বা হাত দিয়ে রিঙ্কির গলাতে ধরল। আমার হাত থেকে তুই কোথায় বাঁচবি? আজ তো আমি তোকে মেরেই ফেলবো, আর তারপরে তোকে খেয়ে আমি নিজের পেট ভরাবো। ভরতপুর নামের গ্রামে রিঙ্কি তার মামা মামি ও তার ছেলে পাপায়ের সাথে বসবাস করত। অনেক ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে রিঙ্কির মা বাবা মারা যায়। তারপর থেকে রিঙ্কি নিজের মামা মামির সাথেই বসবাস করতে শুরু করে। কিন্তু তার মামা মামি তাকে একেবারেই পছন্দ করতো না। বাড়ির সমস্ত রকমের কাজ রিঙ্কির মামি তাকে দিয়েই করাতো, আর কাজ শেষে ভালোভাবে খাবার খেতেও দিত না। এদিকে পাপাই রিঙ্কির সাথে খেলা করার বাহানায় তাকে মারত, আর রিঙ্কি নির্বাক হয়ে সবকিছু সহ্য করে যেত। মামি, আমার খিদে পেয়েছে, একটু কিছু খেতে দেবে? কালকের যে এঁঠো বাসনগুলো পড়ে আছে ওগুলো ধো, আর সাথে কয়েকটা কাপড় আছে সেগুলো কেচে আন, তারপর খাবার পাবি। কাজকর্মতে তো নেই, খেতে দাও আর খেতে দাও। কিন্তু ওগুলো করতে তো অনেক সময় লাগবে। এই এই, এগুলো আবার কি কথা? যতই সময় লাগুক কাজগুলো আগে শেষ কর। মুখে মুখে কথা শিখেছে। রিঙ্কি সব কাপড় কেচে সব বাসন ধোয়ার পর প্রায় অনেক রাত হয়ে গেল। তারপর সে তার মামির কাছে আবার গিয়ে বলল, মামি, মামি, আমার সব কাজ হয়ে গেছে, এবার খেতে দেবে? হ্যাঁ, এই নে ধর, কালকের রাত্রে রুটি আছে, এগুলো জল দিয়ে খেয়ে নে। কিন্তু মামি, শুকনো রুটি আমি জল দিয়ে কিভাবে খাবো? শোন, যেটা দিচ্ছি সেটা খেয়ে নে, আর খাবি না তো ছেড়ে দে, আমি বাইরের কুকুরকে দিয়ে দেব। একদিন সকালে রিঙ্কি আর পাপাই খেলা করছিল। পাপাই বলটা যখন জোরে মারলো সেটা রিঙ্কি ধরতে পারলো না, আর বলটা ঘরের ভিতরে গিয়ে কিছু কাপের উপর লাগলো এবং কাপগুলো ভেঙে গেল। এই এই এই, কে কে করলো এটা? মা, আমি না, এটা রিঙ্কি করেছে। কিন্তু পাপাই, বলটা তো তুই মারলি। হ্যাঁ, আর বলটা তুই তো জেনে বুঝে ছেড়ে দিলি, যেন তুই আমার ক্ষতিটা আরো ভালো করে করতে পারিস। দাঁড়া দাঁড়া, আজ তোর আমি মজা বুঝাচ্ছি। এরপর রিঙ্কির মামি রিঙ্কিকে লাঠি দিয়ে খুব মার দিল। আহ! 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 ছেড়ে দাও আমায়, আমার ভুল হয়ে গেছে, আর আমি কখনো অমনি করব, ছেড়ে দাও। তারপর রিঙ্কির মামি রিঙ্কিকে ধরে বাড়ি থেকে বের করে দিল। আজকের পর তোর ওই মুখটা আমায় কোনোদিন দেখাবি না। মা বাবা, তোমরা আমাকে কেন ছেড়ে চলে গেলে? আমাকেও নিয়ে যেতে পারতে না, তাহলে আমাকে এই কষ্ট সহ্য করতে হতো না। রিঙ্কি কাঁদতে কাঁদতে কিছু দূর গিয়ে একটি তাল গাছের নিচে গিয়ে বসলো, কিন্তু সে জানতো না যে সে তাল গাছের ওপরে থাকতো এক শাকচুন্নি। হাও মাও যা, মানুষের গন্ধ পাও। এ তো দেখছি একটা মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, সেটা আবার একটা কচি বাচ্চার। আজ তো মনে হচ্ছে ভালো করে খাওয়াটা হবে। সেই শাকচুন্নি নিচের দিকে দেখে অবাক হলো, সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে। কিছুক্ষণ পর শাকচুন্নি নিচে নামলো, আর নিজের লম্বা হাত দিয়ে রিঙ্কির গলাতে ধরলো। আমার হাত থেকে তুই কোথায় বাঁচবি?
আজ তো আমি তোকে মেরেই ফেলবো, আর তারপরে তোকে খেয়ে আমি নিজের পেট ভরাবো। হ্যাঁ, মেরে ফেলো আমায়। আমি আর থাকতেও চাই না এখানে। আমার নিজের বলতে কেউ নেই, সবাই আমায় মারে। আমি চলে যাব আমার মা বাবার কাছে। মেরে ফেলো আমায়। রিঙ্কির কথা শুনে শাকচুন্নি কিছুটা অবাক হলো এবং তার গলাটা ছেড়ে দিল। এ কি বলছিস? কে মেরেছে তোকে? তোর মা বাবা নাই? না, আমার মা বাবা নেই, ওই জন্য তো আমার সাথে সবাই খারাপ ব্যবহার করে। কেন, কে মেরেছে তোকে? ঠিক আছে, আমি দেখবো এবার তোকে কে মারছে। আমার থাকলে তোর গায়ে কেউ হাতও দিতে পারবে না। চল, তুই নিয়ে চল আমাকে তোর সাথে। এই বলে রিঙ্কি সেই শাকচুন্নির সাথে আবার নিজের বাড়ি ফিরে গেল। শাকচুন্নি রিঙ্কির সাথে বাড়ি এসে তাদের বাড়ির তালগাছের উপর চেপে বসলো। দরজাটা কিছুক্ষণ পর তার মামা খুলল। কিরে রিঙ্কি, কোথায় গেছিলি? আমি তো কোথাও যাইনি, আমি তো এখানেই ছিলাম। এই বলে রিঙ্কি বাড়ির ভিতর চলে গেল। পরের দিন সকালে রিঙ্কি, এই রিঙ্কি, ওঠ। এত সকাল হয়ে গেছে, বাড়ির একটা কাজও করিসনি। ওঠ তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া, সকাল থেকে যখন খালি পেটে থাকবি না, তখন সব কাজ নিজেই করবি। ও বাবা গো, গেলাম গো আমি। এত বড় তালটা আমার মাথায় পড়ে গেল। ও বাবা গো। মামি, 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 কি হলো তোমার? আর বলিস না রে, এত বড় তালটা আমার মাথায় পড়ে গেল। কিন্তু তোর তো খুব আনন্দ হবে না আমাকে কষ্টতে দেখে। চল যাই এখান থেকে। কি গো, তোমার কপালটা এরকম খুলে গেল কি করে? কি আর বলবো, তোমার ভাগ্নিকে খাবার না দেওয়ার কথা বলতেই আমার মাথার উপর একটা তাল এসে পড়লো। কি জোরেই লেগেছে দেখো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, তোমার মাথাতে আলু হয়ে গেছে। তুমি হাসছো, তুমি হাসছো। এবার তুমিই বলো, ওই মেয়েকে তুমি কি করবে? কাজ থেকে ফেরার সময় একটা লাঠি নিয়ে আসবো, যেটাতে লঙ্কা গুঁড়ো মাখিয়ে ওকে একটা পিটুনি দেবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই করো। এই বলে রিঙ্কির মামা বাড়ি থেকে কাজের জন্য বেরিয়ে গেল, আর সেই শাকচুন্নিও তার পেছন পেছন গেল। কিছুটা যেতেই সামনে একটা কাদা জল ছিল। শাকচুন্নি রিঙ্কির মামাকে সে কাদা জলে ঠেলে দিল। আরে, এ কি হলো? আমি তো কাদা জলে পড়ে পুরো কালো হয়ে গেলাম। এবার আমি কাজ যাবো কি করে? আমাকে তো আবার বাড়ি যেতে হবে মনে হচ্ছে। যাই, বাড়ি গিয়ে নিজের পোশাকটা পাল্টে আসি। রিঙ্কির মামা সেই কালো অবস্থায় আবার বাড়ি ফিরল। ওগো, শুনছো? এই দেখো আমার কি অবস্থা হয়েছে, জলদি এসো। এই সময় সেই শাকচুন্নি আবার তাল গাছের উপর উঠে যায়, আর ঠিক তখনই একটা বড় তাল রিঙ্কির মামার উপর ছুঁড়ে মারে। ও, আরে গেলাম, ওরে বাবা গেলাম রে। আমার মাথাতেও তো একটা তাল পড়লো। ও বাবা, কি ব্যথা, মাথাটা ফেটে গেল মনে হচ্ছে। রিঙ্কি, মা আমায় ক্ষমা করে দে। আমি তোকে মারা তো দূরের কথা, ওইসব কথা আমি ভাবতেও চাই না। মাথাটা গেল। প্রায় দুপুরের সময় রিঙ্কি একবার সে তাল গাছের নিচে গিয়ে দাঁড়ালো। দেখলি তো রিঙ্কি, বলেছিলাম না তোকে আর কেউ কিচ্ছু করতে পারবে না। আমি থাকতে তোর গায়ে যদি কেউ হাতও দিতে চায়, তাহলে এভাবেই তার মাথা ফাটবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আজ মামি আমাকে ঠিক সময় খাবারও দিয়েছে আর কোনো রকম কাজও করায়নি। আজ তো আমার খুব ভালো মজা লাগলো, আজ সারাদিন আমি খেলেছি। এভাবেই সারাদিন তুই খেলা করবি, আর যদি তোকে কেউ কিছু করতে চায়, তাহলে সে আমার হাতে মার খাবে, কারণ আমি এই তাল গাছের ওপরেই থাকবো।
দেখছো তো মা, রিঙ্কির সাথে তো একটা শাকচুন্নি আছে, ওই তোমাকে মেরেছে। এবার কি করবে? হ্যাঁ, বুঝতে পারছি। তুই রিঙ্কির সাথে খেলা কর, আমি এর ব্যবস্থা করতে যাচ্ছি। রিঙ্কির মামি তাদের গ্রামের মধ্যেই এক তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য গেল। বাবা, বাবা, আমাদের সাহায্য করুন বাবা। আমার বাড়িতে এক শাকচুন্নি ঢুকেছে, সে আমায় জ্বালিয়ে পুড়িয়ে মারছে। আপনি দয়া করে আমার সাহায্য করুন বাবা। হ্যাঁ, অনেকদিন শাকচুন্নি শিকার করিনি, এবার তো তাহলে একটা শাকচুন্নি ধরতেই হবে। তুই চিন্তা করিস না, তুই নিজের বাড়ি যা, আমি কাল সকালে গিয়ে ওই শাকচুন্নির ঘাড় ধরে ওকে নিয়ে আসব। তুই এখন নিশ্চিন্তে বাড়ি যা। তান্ত্রিকের কথা শুনে নিজের বাড়ি চলে গেল। পরদিন সকালে, ওই আমি এসে গেছি, এবার দেখছি কোন শাকচুন্নি এখানে আছে। ওই মেয়েটাকে একবার বাইরে ডাক। রিঙ্কি, এই রিঙ্কি, বাইরে আয় একবার। তখনই তান্ত্রিকটা তার হাতে রাখা এক পবিত্র জল রিঙ্কির মাথায় ছুঁড়ে দিল, আর দেখতে দেখতেই সেই শাকচুর্নি তাল গাছ থেকে নিচে নেমে এলো। আমাকে ধরার জন্য এসেছিস? আমাকে ধরতে পারবি না, আমি তোদেরকে ছাড়বো না। আমি তোর মতো বড় বড় শাকচুর্নি ধরেছি, তোকে এখনই ধরে ফেলবো, তা দেখাচ্ছি তোকে। সেই পবিত্র জলটা সেই তান্ত্রিকটা শাকচুর্নির দিকে ছুঁড়ে দিল। আরে এটা কি ছুঁড়ে দিলি আমার গায়ে? আমার গা তো পুরো জ্বলছে, আমার গা তো পুরো জ্বলছে। আমার শাকচুন্নিকে তোমরা মেরো না, আমার শাকচুন্নিকে মেরো না, ওভাবে ছেড়ে দাও। রিঙ্কির মামি রিঙ্কিকে ঠেলে সরিয়ে দিল, আর রিঙ্কি গিয়ে তাল গাছের সাথে ধাক্কা খেলো এবং উপর থেকে একটি তাল সোজা তান্ত্রিকের মাথার উপর গিয়ে পড়ল, আর তান্ত্রিক সেখানেই অজ্ঞান হয়ে গেল। তোদের তান্ত্রিক তো পটল ডাঙায় চলে গেল, এবার তোরা কি করবি? তোদের একটা কথা বলে দিচ্ছি, যদি রিঙ্কিকে তোরা কষ্ট দিয়েছিস এবার, তাহলে তোদের সবাইকে আমি ধরে পেটাবো। আমি এই গ্রামেই থাকবো, আর আমি পাহারা দেব। যদি তোরা রিঙ্কিকে মেরেছিস, তাহলে আমার হাত থেকে তোরা বাঁচবি না। এভাবেই রিঙ্কি তার মামা মামির সাথে জীবন কাটালো, আর শাকচুর্নি তার প্রিয় বন্ধু হিসেবে রয়ে গেল। বন্ধুরা, এরকমের ভিডিও আরও দেখতে চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমি আবারও আসবো।